সোম ইন্টারভিউ দিতে যাবে। পূর্ণিমা সোমের হাতে কিছু টাকা দেয়। সোম তখন ন্যাকামো করে বলে, মা, ছেলে হয়ে আমি কোথায় তোমাকে টাকা দেবো, তা না তুমি এখন আমাকে টাকা দিচ্ছ। পূর্ণিমা বলে, আরে রাখ রাখ। তখনই মহারাজের বাবা এসে হাততালি দিয়ে বলেন, বাহ বাহ, ও তো আমার সর্বস্বই নিয়ে নিয়েছে, তুমি আবার ওকে টাকা দিচ্ছ। তখনই সেখানে মহারাজ আসে, আর মহারাজকে দেখেই সোমের আত্মা শুকিয়ে যায়। সোম মনে মনে ভাবতে থাকে, এই রে, এখন আবার এখানে মহারাজ কেন এলো? মহারাজা যখন এসেছে নিশ্চয়ই একটা ঝামেলা পাকাবেই। মহারাজ ঘরে ঢুকে পূর্ণিমার হাত ধরে বলে, মা, আমার সঙ্গে এসো। এই বলে পূর্ণিমাকে টানতে টানতে নিয়ে যায়। পূর্ণিমা বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছিস, বলবি তো? সোম, মহারাজের বাবা সকলেই মহারাজার পূর্ণিমার পিছনে পিছনে যায়। ঠাম্মি রান্নাঘর থেকে মনে মনে ভাবতে থাকেন, এ কি, মহারাজ আবার পূর্ণিমাকে ধরে এদিকে নিয়ে আসছে কেন? তখনই মহারাজ পূর্ণিমাকে রান্নাঘরে নিয়ে এসে বলে, আচ্ছা মা, বলো তো, তুমি কাল সকালে কোন ছুতোয় পূজারিনীকে বাইরে যাওয়া থেকে আটকাবে? পূর্ণিমা বলে, মানে? মহারাজ বলে, তুমি তো রোজ সকালে কোনো না কোনো কাজের কথা বলে ওই ঝগড়ুটি মেয়েকে আটকাতে চেষ্টা করো, তাই বলছি কাল কোন ছুতো দেবে সেটা এখনই বলো। এখনই বলো কোন কাজ করতে দেবে। পূর্ণিমা বলে, সকালবেলায় সেটা বলবো। মহারাজ বলে, তুমি আবার সেই ভোর সকালে উঠবে? তা কি করে হয় মা, তুমি তো এখন আর ভোর সকালে উঠতে না, সেই আগে উঠতে, যখন আমরা ছোট ছিলাম। সকালবেলা উঠে আমাদেরকে গুছিয়ে দিতে, আমাদের টিফিনগুলো সাজিয়ে দিতে, সে তো অনেক আগের কথা মা, ওইগুলো স্বভাব এখন আর নেই। এখন তো তুমি আর সকাল সকাল ওঠো না, তাই বলছি কি কাজের কথা বলবে এখনই বলে ফেলো। পূর্ণিমা মহারাজকে বলে, এই তুই চুপ কর তো সোম, তুই আর দেরি করিস না বাবা, যা ইন্টারভিউ দিতে যা, জয় হোক জয় হোক। মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ, জয় হোক জয় হোক, ভালো করে কাজ কর, হ্যাঁ, 1 মাসের মধ্যে বাবার 70 লাখ টাকা কিন্তু দিতে হবে, মনে আছে তো? তখনই সোমের মনে পড়ে যায় মহারাজের কথা। মহারাজ গোপনে সোমকে বলেছিল, তুই যদি 1 মাসের মধ্যে বাবার টাকা শোধ না করিস তবে আমি তোকে খুন করব। সেই কথা মনে পড়তেই সোমের মুখ শুকিয়ে আসে।